21শে জুলাই শহীদ স্মরণের সমর্থনে প্রস্তুতি পথসভা হয়ে গেল কামারহাটি 24 নম্বর ওয়ার্ডে। দেখতে দেখতে 32 বছর 1993 সালের 21শে জুলাই কলকাতার রাজপথে শহীদ হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। তাদের স্মৃতিতে রাজ্য জুড়ে পালিত হয় শহীদ তর্পণ। বছর ঘুরে আবার চলে এলো 21শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস। এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা 21শে জুলাই শহীদ স্মরণে দিনটি সমর্থনে ও সফল করতে এক বিশাল পথসভা হয়ে গেল বেলঘরিয়া নীলগঞ্জ রোডে 6 মাথার মোড়ে। বেলঘরিয়া সহ তৃণমূল কংগ্রেসের 24 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি বিমল সাহার উদ্যোগে বিশাল পথসভার আয়োজন করা হয়। এদিনের সভায় বক্তব্য রাখেন শুভরূপ মিত্র, 24 নম্বর ওয়ার্ডের সভাপতি প্রদীপ রায়, শঙ্কর পোদ্দার, বেলঘরিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌরপিতা বিশ্বজিৎ সাহা, পৌরমাতা অর্পিতা ঘোষ, বিভাস দে সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। এবছরের 21শে জুলাই দিনটির আরো বাড়তি গুরুত্ব রয়েছে, কারণ সামনে বিধানসভা নির্বাচন। শুনুন, পশ্চিমবাংলার বুকে 1993 সালের পর থেকে যে 21শে জুলাই হয়েছে, এবারের হচ্ছে সর্বশ্রেষ্ঠ 21শে জুলাই হবে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখবে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী দেখবে আর জ্বলবে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের যত মানুষ আছে, যত নেতা নেত্রী, বিশিষ্ট যারা বুদ্ধিজীবী আছে, সবাই এই সভাতে আসবে এবং দেখে নেবে। এবং নরেন্দ্র মোদী অথবা বিজেপির বিরুদ্ধে যে ডাক দেবে, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই আগে না কোনো, শুনুন, নরেন্দ্র মোদী তো আগেও তো নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি 2021-এ করেছিল, এবছরও করবে, ডেলি প্যাসেঞ্জারি করবে। আর পারলে একবার হচ্ছে মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক একটা ধর্মস্থান করেছে দীঘায় জগন্নাথ মন্দির, সেটাও আমরা দেখে যাওয়ার জন্য আবেদন করব। শুনুন, এখন লড়াই হচ্ছে বিজেপির শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ একটা গ্রুপ হয়েছে, আর আরেকটা হচ্ছে আপনার শুভেন্দু অধিকারী। এদের টার্গেট হচ্ছে কিভাবে শুভেন্দু অধিকারীকে একদম দল থেকে শেষ করে দেওয়া যায়, রাস্তায় নামিয়ে দেওয়া যায়। তৃণমূলের সঙ্গে কোনো লড়াই হবে না, তৃণমূল আরো বেশি সিট পাবে, 250-এর উপরে বেশি সিট পাবে। বিজেপি কার বিরুদ্ধে লড়াই করবে? বিজেপি আগে শুভেন্দুর বিরুদ্ধে, শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ মেন টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী। শুনুন, আমরা তো প্রতি বছর কাউকে বলতে হয় না, এই দিনটা আমাদের কাছে খুব দুঃখের দিন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, তর্পণের দিন। এমনি প্রচুর মানুষ, এখানে প্রচুর বাস, আমাদের ওয়ার্ড থেকে 8-10টা বাস এবং কামারহাটি বিধানসভা থেকে 100-র উপরে বাস এখান দিয়ে যাবে। শুধু কামারহাটি বিধানসভা না, সারা বাংলার মানুষ এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ এই 21শে জুলাই আসতে শুরু করবে তার আগের দিন থেকে। 2026-এ কি লক্ষ্যমাত্রা রয়েছে? দেখুন, 2026-এ এটা বলে দিচ্ছি, 2021-এ যে ফলাফল হয়েছিল তার চেয়ে অনেক বেশি ভোটে এবং বেশি সিটে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে জিতবে। নতুন করে কিছু বলার নেই, আমি আমার বক্তব্যে বলে দিয়েছি যে প্রত্যেকবারের 21শে জুলাইয়ের রেকর্ড 21শে পরের বছর 21শে জুলাই ভাঙছে। এবছর দেখবেন জনপ্লাবনে পরিণত হবে ধর্মতলায়। যারা 21শে জুলাই যারা যাবে,
তাদের কি বার্তা দেবেন? 21শে জুলাই যারা যায় তাদেরকে কিছু বার্তা নেই, তারা বার্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ আরো অনেক বেশি আসন নিয়ে যেভাবে লক্ষ্যে এবার আমাদের 21শে জুলাই আমরা শহীদ তর্পণ করে সেই শক্তি নিয়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর মদন মিত্র আজকে শক্ত করার জন্য।